আমি ঘুম থেকে এখনো উঠি নাই, আর আমার জামাই বাজার করে নিয়ে আসলো। হাঁটতে গিয়ে বাজার নিয়ে আসছে। কেমন বিরক্ত লাগে বলেন। এখন সব কিছু গোছাতে হবে। মাছ নিয়ে আসছে, অবশ্য কেটে নিয়ে আসছে। এখন তারপরে তো পরিষ্কার করতে হবে। চলেন দেখি কি কি মাছ, খুলে দেখতে হবে। তালের শাঁস নিয়ে এসেছে, এবছরের প্রথম তালের শাঁস খাওয়া। যে আমার জামাই তো মাঝে মাঝেই বাইরে কিনে খায়, আমার জন্য আজকে বাসায় নিয়ে আসলো। আর ডিম আছে এখানে, ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। এখনই ঘুম থেকে উঠলাম, কিছু খাওয়া হয়নি। তালের শাঁস দেখে আর লোভ সামলাইতে পারলাম না। মাছ পরিষ্কারের আগে খেয়ে নিই, তা নাহলে পরে আবার হাত গন্ধ করবে, খেতে পারবো না। এখানে মাছ আছে, রুই মাছ, কই মাছ আর পাবদা মাছ। রুই আর কই কেটে নিয়ে এসেছে, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু পাবদা মাছটা কাটতে হবে। এগুলো ধুইতে হবে ভালো করে, আঁশগুলো পরিষ্কার করতে হবে। তাহলে চলুন এগুলো পরিষ্কার করে নেই, সময় লাগবে অনেক। মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। এখন দেখি এখানে কি কি আছে। কাঁচামরিচ, পেঁয়াজ, গতকালকে রাতেই বলেছিলাম কি কি লাগবে, সেগুলোই নিয়ে এসেছে। চিনি, হ্যান্ড ওয়াশ, বারবার কিনতে ইচ্ছা করে না, একটা নিয়ে আসলে অনেক দিন হয়ে যাবে। আর চা পাতা, চা আমরা বেশি খাই না, এটুকু হলেই অনেক দিন যাবে আমাদের। আর এখানে আছে মনে হয় কাপড় কাচা সাবান আর ভিম। ভিম বার, আমি ভিম লিকুইড, ভিম বার দুটোই ব্যবহার করি। যখন যেটা সুবিধা মনে হয় তখন সেটাই ব্যবহার করি। ছয়টা নিয়ে এসেছে, বারবার কিনতে ইচ্ছা করে না, তাই বেশি করে আনা। আর আমি ডিটারজেন্ট দিয়ে শুধু কাপড় ধুইলে আমার কাছে মনে হয় যে কাপড় পরিষ্কার হয় না, তাই আমি কাপড় কাচা সাবানও ব্যবহার করি। যে কাপড়গুলোতে বেশি একটু ময়লা সেগুলোতেই সাবান ব্যবহার করি। বাজার গুছিয়ে রেখে এখন চলে আসলাম বিছানা গোছাতে। অনেকেই বলেন যে আপনার কথাগুলো এরকম শোনা যায় কেন। কথাগুলো এরকম শোনা যায় কারণ কাজ করতে করতে কথা বলি, সেক্ষেত্রে আমি হাঁপিয়ে যাই। আর পরবর্তীতে যখন আমি ভয়েস দেই তখন তো রিল্যাক্স মুডে ভয়েস দেওয়া হয়, আর কাজ করার অবস্থায় কথা মানুষের একটু অন্যরকম শোনা যায়, এটাই স্বাভাবিক। অনেকেই বলেন যে আপু আপনার কি কথা বলতে কষ্ট হয়, এভাবে কথা বলেন কেন। হাঁপিয়ে যাই, সেজন্য কথাগুলো এরকম শোনা যায়। কাজ করার সময় কথা বলতে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। বিছানা গুছিয়ে নিলাম, এখন রুম ঝাড়ু দিব। অনেক কাজ, এই গরমে কাজ করতে ইচ্ছা করে না। রুম ঝাড়ু দিলাম, এখন কাপড়গুলো ভিজিয়ে দেই। একটার পর একটা কাজ করতেই হয়। এই গরমে কাজ করতে ভালো লাগে না বন্ধুগণ, তারপর করতে হয়। হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। আর কাপড় যদি জমিয়ে রাখি, এখানে অবশ্য 2 দিনের কাপড় আছে, যদি জমিয়ে রাখি 3-4 দিন তাহলে অনেকগুলো হয়ে যাবে, তখন আবার ধুতে কষ্ট। ডিমগুলো 2-3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজে রাখবো তো, অপরিষ্কার ডিম ফ্রিজে রাখতে ইচ্ছা করে না, কারণ ডিমের গায়ে তো অনেক নোংরা লেগে থাকে।
পরিষ্কার করে নিলাম। কিছুক্ষণ এভাবে রাখবো, পানি ঝরিয়ে শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দেব। এখন মরিচগুলোর বোটা ছাড়িয়ে রেখে দিব। বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকবে। এতটুকু মরিচ নাকি 60 টাকা নিল। এখানে 1 পাও মরিচ আছে। এই মরিচগুলোতে একটু ঝাল নেই। আজকে যেহেতু মাছ পরিষ্কার করেছি তাই সিঙ্কটাও পরিষ্কার করতেছি, তা নাহলে আঁশটা একটা গন্ধ ছড়ায়। অফ ক্যামেরায় আমি চুলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণ কারেন্ট ছিল না তাই কোনো ভিডিও করিনি। এখানে রান্না করতেছি পাবদা মাছ আলু দিয়ে চচ্চড়ি। কারেন্ট না থাকলে অন্ধকার আমার রান্নাঘরে। এখানে দুধ ভিজিয়েছি, দুধ জাল করতে হবে। আজকে আর কিছুই রান্না করতে পারবো না, ভালো লাগতেছিল না শরীরটা, সেজন্য হালকা পাতলা এটুকুই রান্না করতেছি। দেখি রাতে কিছু করলে করব, ডাল বা কিছু। দুপুরের মতো শুধু এটুকুই রান্না। রান্না হয়ে গেল আমার আলু দিয়ে পাবদা মাছের চচ্চড়ি। এখন শুধু দুধটা জাল করে নেব। চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জাল একদম লো করে দিয়েছিলাম, কারণ সরে গেলেই পড়ে যাবে, তাই। পাতিলটা ছোট হয়ে গিয়েছে। আজকে 1 লিটার দুধ জাল করতে দিছি। নর্মালি অন্যান্য দিন হাফ লিটার দেই। কড়াইটা ধুয়ে নিলেই কাজ শেষ। দুপুরে রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও করিনি। কাপড় দিয়ে গোসল করে তারপর দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করেছি। এখন বিকালবেলা আপনাদের ভাইয়া বাসায় আছে, বলল একটু মুড়ি মাখাতে, তাই একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি। এখানে মুড়ি, চানাচুর, ছোলা সিদ্ধ, তারপর শসা, টমেটো আর আমার স্পেশাল যে ঝালমুড়ির মশলা সেটা দিয়েছি। এভাবে সব কিছু দিয়ে মাখালে একদম স্কুল গেটের ঝালমুড়ি মামাদের মুড়ির মতোই স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। মুড়ি মাখিয়ে নিয়ে একটু পিসির সামনে বসবো, পিসিতে গান শুনতে শুনতে মুড়ি মাখা খাবো। কপিরাইট আসবে জন্য সাউন্ড অফ করে দিয়েছি, তা না হলে তো অরিজিনাল সাউন্ডটাই রাখতে পারতাম। মুড়ি খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।